হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল তোমাদের মা মনসার দর্শন করিয়ে দিলাম। তো সবাই কেমন আছো? এটা তোমরা যে এই মা মনসাকে দেখতে পাচ্ছ, এই মা মনসা কিন্তু আমার শ্বশুর বাড়িতে। তো আমি তো শ্বশুর বাড়িতে এসেছি, অনেকই কম বেশি সবাই জানো। আর কিছুদিন আমি ননদের বাড়িতেই ছিলাম, যেহেতু ভাগনার বিয়ে লেগেছে সেই জন্য। তো আশীর্বাদের সময় কিন্তু বিয়ের ডেট পাকা হয়ে গিয়েছিল। তো অনেক অনেক এক্সাইটমেন্ট সবাই ছিলাম যে এই দিনটা কবে আসবে কবে আসবে, ফাইনালি আজকে চলে এসেছে। প্রচুর পরিমাণে আনন্দ করেছি সবাই। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার শ্বশুর বাড়ি, মানে আমি যেখানে বিয়ে করে আমার বর আমাকে এনেছে, এই বাড়িতে কিন্তু এনেছে আমাকে। আগে হয়তো এগুলো জিনিস আমি কিছুটাই শেয়ার করিনি, কারণ এখন যে দিনকাল পড়েছে সবাই সবাই শেয়ার করে নিজের লাইফস্টাইল। যেহেতু আমি ফেসবুকে এখন প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় তোমাদের সাথে শেয়ার করি, অবশ্যই এগুলোই শেয়ার করব। আমার বর কিন্তু আমাকে বিয়ে করে এই বাড়িতে এনেছে। ১ বছর কিন্তু আমি এই বাড়িতেই ছিলাম। তো দেখো আজকে আমরা বাড়িতে যাব বলে কত কি আয়োজন হচ্ছে আজকে। তো ২ জা মিলে, সবাই মিলে, ২ জা বলে সবাই মিলে অনেক হেল্প করেছি। সেই সকাল আমরা ৮টা কি ৮:৩০টার মধ্যে রান্নাঘরে ঢুকেছি। কিন্তু 11:30 বাজে তবুও রান্না কমপ্লিট হয় না। এত পরিমাণের আইটেম ছিল, মানে খাওয়ার-দাওয়ারের, মানে দিঘির মাছ ছিল, এদিকে মটন ছিল, শাক ছিল, মানে ছেঁকা যেগুলো বলে তোমরা হয়তো জানোই, ছেঁকা হয়তো খেয়েছই। তো নানান ধরনের কিন্তু খাবার ছিল। যাবো আজকে সবাই, সেইজন্য প্রচুর পরিমাণে, মানে মানে ১০ দিনের খাবার একদিনই হয়ে যাচ্ছে। তো এদিকে কিন্তু আমিও অনেকটা হেল্প করেছি। বাড়ির বউ বলে কথা, একটু তো হেল্প করতে হবে বলো? থাকি না বলে হেল্প করবো না, কোনো কথা হলো? আগে কিন্তু আমি এগুলো কাজ একদমই জানতাম না। শ্বশুরবাড়িতে থেকে অনেকটা শিখে গেছি। তো এখনও পারি, কিন্তু থাকি না বলে ওই যে অভ্যেসটা নেই, এই হচ্ছে কথা। তো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আর নেক্সট ব্লগে কিন্তু বিয়ের ব্লগ কিন্তু আসছে, অবশ্যই সবাই দেখে নিও। আর আজকে আমি শ্বশুরবাড়িতে যেখানে আমি মানে ছিলাম বা এখনও আছি, সেই বাড়ি একটা ছোট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এই যে সবাই মিলেই কাজ করছি। তো চলো টাটা।